হইছে তিল আর বলে দিছে তাল। আপু এবার কোথায় যাব? আর বাসায় জানি না ওরা কি ভাবছে। আমার জন্য তোমার খুব বিপদে পড়তে হলো, তাই না? বোনের জন্য এটা তো কিছুই না। এখন কোথায় থাকবো? আপু থাকবে কোথায়? বাসা থেকে কিন্তু অনেক দূরে থাকতে হবে। কোথায় থাকবে? আপু আমার মামাতো ভাইয়ের বাসায় থাকবে, পুরান ঢাকা। আমি তোমার সাথে এসেছি, তুমি যেখানে নিয়ে যাবে সেখানে থাকবো। দোস্ত চল, ঢাকা মালিটোলা আমার মামাতো ভাইয়ের বাসায়। আচ্ছা। দোস্ত তোর উপকার আমি ভুলতে পারবো না। তোর মতো বন্ধুর জন্য জীবন দিয়ে দিতে পারি, আর এ তো কিছুই না। আব্বু আমার উপর খুব কষ্ট পাবে, তাই না আদনান? আপু সব ঠিক হয়ে যাবে, দেখবে আঙ্কেল সব মেনে নেবে। আমি আঙ্কেলকে বোঝাবো আগে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার বিয়ে দিয়ে নেই। এভাবে গল্প করতে করতে মালিটোলা পৌঁছে গেলাম। তখন রাত 4টা বেজে গেছে। আমি গিয়ে ভাইয়ের বাসায় বেল বাজালাম। খানিকক্ষণ পর দরজা খুলে দিল। আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আদনান, এত রাতে তুই এখানে? আর মেয়েটাকে? ভেতরে চলো সব বলছি। আমি আর জান্নাত আপু আর আলামিন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ও হলো জান্নাত আপু, আমি আপুকে নিয়ে পালিয়ে এসেছি। কি, আপুকে নিয়ে পালিয়ে এসেছিস? দেখে তো মনে হচ্ছে সিনিয়র। তো তুই কি সিনিয়র মেয়েকে বিয়ে করবি? না রে ভাই, আমাদের বাসায় জান্নাত আপু ভালো করে দেখ। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু তুই ওরে নিয়ে এসেছিস এত রাতে? আপু একটা ছেলেকে ভালোবাসে, আর আপুর বিয়ে অন্য একটা ছেলের সাথে দিচ্ছিল, তাই আপুকে নিয়ে পালিয়ে এসেছি। আমরা কি করব এখন? চিন্তা করিস না, কিন্তু ছেলেটা কোথায়? ওকে ফোন দিয়ে বলছি কালকে চলে আসবে। আচ্ছা, ছেলে আসুক, আমি সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা আদনান, তুই ওকে নিয়ে পালিয়ে এসেছিস, সেটা ওর বাসায় জানে নাকি? হ্যাঁ ভাই, জেনে গেছে, দারোয়ান দেখতে পেয়েছিল। তাহলে তো ওরা তোর বাসায় চাপ দেবে। জানি না। আপু, আপনি আমার রুমে এসে শুয়ে পড়ুন, কোনো চিন্তা করবেন না। আমার মামা আর মামি সিঙ্গাপুরে থাকে, আর ভাই বাসায় থাকে। ওর বিদেশ পছন্দ না, বাসায় ও একাই থাকে। আপুরে রুমে দিয়ে আমি, সাইম ভাইয়া আর আলামিন বসে আছি। আলামিন, কালকে সকালে তুই চলে যাস, তা না হলে সমস্যা হবে। আমি তোর মতো স্বার্থপর না। আমি আবার স্বার্থপরের কি করলাম? এত কষ্ট করে নিয়ে আসলাম, আর তুই বিয়ের শাদী না খাইয়ে দিয়েই চলে যেতে বলছিস? আমি নিয়ে যখন এসেছি তখন নিয়ে তাই যাব। তাই যতদিন তুই থাকিস আমিও থাকবো। এভাবে গল্প করতে করতে সারা রাত পার হয়ে গেছে, পুরো একটা রাত জাগা। সকালবেলা আপুর রুমে লক করলাম। আদনান, এখন কি হবে? আপু, ছেলেকে আসতে বলো, আজকে বিয়ে দিয়ে দেব। কালকে বলেছি আরও এসে পড়বে। আপু, বাসায় কোনো মেয়ে নেই, আর আপনার কোনো সমস্যা হলে নিজে একটু মেনটেন করেন, আর আমরা যথাযথ চেষ্টা করব। ভেতরে বাথরুম আছে, ফ্রেশ হয়ে নিন। আমি বাহিরে আসলাম। সাইম ভাইয়া কফি দিল, তাই খাচ্ছি। বাগান বাড়িতে দাঁড়িয়ে একটু পর দেখি একটা ছেলে আসছে। দেখে চেনা চেনা লাগছে, তবে বাগান বাড়ি তো মুখ দেখা যাচ্ছে না। খানিক এগিয়ে আসলেই দেখি আমাদের গ্রামের ছেলে আরাফাত। আমাদের বাসার 2 বাসার পর ওর বাসা। আমাদের মহল্লার মোস্ট ভদ্র, সুশিক্ষিত, তবে বোকা টাইপের। বোকা বলতে বেশি সরল, মধ্যবিত্ত, তবে কিছুদিন হলো সরকারি চাকুরি পেয়েছে। এই আরাফাত এখানে কেন? এখানে শাম চৌধুরী বাসা কোথায়? বাসা কোনটা? আপনার সামনে। এখানে কি জঙ্গল দর্শন করতে আসছেন নাকি? সাবধান, বাঘ আছে কিন্তু। আপু, আরাফাত। হ্যাঁ, আমি আরাফাতকে ভালোবাসি অনেক। আমি আরাফাতকে বিয়ে করব। সেজন্য আরাফাত ভাই পড়া বাদ দিয়ে মাঝে মধ্যে আপনাদের বাসার দিকে চক্কর দিত, শালা ভেজা বেড়াল। আদনান, আরাফাত ভাই, প্রস্তুত তো বিয়ের জন্য? হ্যাঁ। আমার বোনকে সুখে রাখতে পারবে তো? তোমার জন্য কিন্তু ও বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, নিজের বাবা মাকে ছেড়ে। আর তুমি যদি আমার বোনকে কষ্ট দাও তাহলে তোমার চশমা খুলে নেব। নিজের থেকেও বেশি ভালোবাসি। তাহলে ভাই, তোমাদের আজকে বিয়ে। সাম দৌড়ে আসলো। আদনান তোর বাসা থেকে ফোন দিয়েছে, তোকে খুঁজছে। তুই কি বলেছিস? তুই কোথায় জানি না, তোর সাথে আমার গন্ডগোল হয়েছিল, তারপর কথা হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে, জান্নাতের বাবা মা, বিশেষ করে রিয়া, থানায় জিডি করেছে তুই জান্নাতকে জোর করে তুলে নিয়ে এসেছিস আর জোরপূর্বক বিয়ে করেছিস। আমি আদনানের সাথে এসেছি। চিন্তা করো না, কিছু হবে না। চলো ভেতরে চলো।
জান্নাত আর আরাফাত ভেতরে গেল। তোর আব্বা আম্মুর উপর প্রেশার দিচ্ছে। দোস্ত, আব্বু আমাকে ভুল বুঝবে। শুধু আব্বু না, সবাই আমাকে ভুল বুঝবে। কিন্তু যদি জান্নাতকে না নিয়ে আসতাম তাহলে জান্নাত আপু সুইসাইড করতো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই ওদের প্রস্তুতি নিতে বল, আমি কাজে নিয়ে আসছি। আমি ভেতরে গেলাম। আমার জন্য তোমার এত বড় বিপদে পড়তে হলো। তোমাকে সবাই খারাপ ভাববে। তাছাড়া পুলিশ জানতে পারলে তোমাকে জেলে দিয়ে দেবে। আপু, আমাকে নিয়ে কিছু চিন্তা করো না, আমার কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এভাবে পার হলো। বিকেলে আলামিন আর সাম ভাইয়া দুজনে কাজী নিয়ে আসলো। জান্নাত আর আরাফাত ভাইকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে ওদের বিয়ে দিলাম। ফোনটা কাল থেকে বন্ধ। বিয়ে শেষে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদনান, তুই আমার নিজের ভাই না, কিন্তু তুই আমার জন্য যা করলে নিজের ভাই থাকতে তা করতো না। আমার জন্য তোর কত ঝামেলা সহ্য করতে হবে। আমি আপুকে সান্ত্বনা দিয়ে বললাম, আপু কান্না করো কিসের জন্য? তানভীর ভাইকে পেয়ে গেছো, আর কান্না করলে হবে? দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আদনান, তুমি আমার এত বড় উপকার করবে আমি ভাবতেও পারিনি। আপুর সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি আপু আর আরাফাত ভাইকে বাসর রুমে পাঠিয়ে দিলাম। আপু সুন্দর হোক নতুন জীবন, বেস্ট অফ লাক। আমরা বাহিরে এসে বসলাম। আদনান, পুলিশ তোকে ধরতে পারলে কিন্তু রিমান্ডে দেবে। আমারে নিয়ে কোনো চিন্তা নেই। একটু কষ্ট পেলেও দেখছি ওরা দুজন কত হ্যাপি আছে। আর যদি আঙ্কেল এর পছন্দের ছেলের সাথে বিয়ে হতো তাহলে কালকে আপুর। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। কিন্তু যা গুঞ্জন উঠছে, কি? আদনান ওর থেকে বয়সে বড় একটা মেয়েকে তুলে নিয়ে বিয়ে করেছে। সব ওই বাইন দারোয়ানের জন্য। ভাইয়া যাও ঘুমাও। আলামিন চলো ঘুমাই, কাল সারা রাত জাগা। আমার গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা পাখির কলকাকলিতে ঘুম ভাঙলো। তখন দেখি জান্নাত আপু চা নিয়ে হাজির। আপু, রাত কেমন কাটলো? অনেক সুন্দর। প্রিয় মানুষটার সাথে থাকলে। আর ভাই যেখানে আছে চা খেয়ে নাও, আমি নাস্তা রেডি করছি। আমি চা নিয়ে বাইরে এসে গল্প করছি আলামিন আর সামের সাথে। তখন আরাফাত ভাই নতুন বর এসে আমাদের পাশে বসলো। এই আরাফাত ভাই, আপনার মুখে লিপস্টিকের দাগ মুছে ফেলুন। আর আরাফাত ভাই না দেখে টিস্যু দিয়ে মুছতে লাগলো। আর আপু এসে মাথায় একটা চাটি দিল আরাফাত ভাইয়ের। গর্ধব, তোমার মুখে কোথায় লিপস্টিকের দাগ? আদনান যে বলল। বললেই দেখতে হবে? এমন একটা হাতারামকে ভালোবেসেছি আমি। আরাফাত ভাই এমন করে বকা দিলে হবে? বউকে শাসন করো। বউকে তো ভালোবাসতে হয়, বকা দিতে নেই। ওরে দরদ। এসো খেয়ে নাও। আমরা খেতে চলে গেলাম। এইভাবে বেশ কিছু প্রায় এক সপ্তাহ সামের বাসায় আছি। আর ওদিকে ওরা আমাদের খুঁজে কুকুরের মতো খুঁজতেছে। আমি দেখি জান্নাত আপু মন খারাপ করে চেয়ারে বসে আছে। আপু, এনিথিং রং? অলওয়েজ রং। কি বলছেন? কি হয়েছে? আব্বু আম্মু আর রিয়ার কথা খুব মনে পড়ছে। ওদের দেখতে ইচ্ছে করছে। আপু, আমি গেলে কি আমাকে বুকে টেনে নেবে? মা বাবা কখনো দূরে ঠেলে দেয় না। আমি যাব, ওদের ছাড়া আর থাকতে পারছি না। আমাকে নিয়ে চলো। ঠিক আছে চলো আপু, আমার বাসার জন্য মন কেমন করছে, তুমি গুছিয়ে নাও। ঠিক আছে, এক্ষুনি নিচ্ছি। আপু দৌড়ে চলে গেল। আমি জানি আমি গেলেই আমাকে পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু কতদিন হয়ে গেল আব্বু আম্মুকে দেখি না, রিয়ার সাথে ঝগড়া করি না। আমরা খেয়ে দিয়ে ভাইয়াকে বিদায় জানিয়ে আলামিনের গাড়িতে করে আবার নরসিংদী চলে আসতে লাগলাম। আব্বু কি বকা দেবে নাকি আমাকে মেনে নেবে? জানি না, তবে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার কিন্তু খুব ভয় হচ্ছে। তোমার আর কি, আদনান আমাকে নিয়ে এসেছে, সব দোষ ওর দেবে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সব কিছু যেন ঠিক হয়ে যায়। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। তবে বিয়ে বাড়িটা আগের মতো আসছে। আশ্চর্য, আমরা সোজা জান্নাত আপুর বাসায় আসলাম। দরজার কলিং বেল বাজালাম। বুকের মধ্যে দুক দুক করছে, কি হবে আল্লাহ জানে। একটু পর দরজা খুলে দিল। দেখি রিয়া দরজা খুলে দিল। আমাকে দেখেই আবার দৌড়ে এসে আমার মুখে থাপ্পড় দিল। একটা না দুইটা না, 2 হাত দিয়ে অটোমেটিকভাবে থাপ্পড় দিতে লাগলো। কুত্তার বাচ্চা, তুই আমাদের এত বড় সর্বনাশ কেন করলি? তোরে নিজেদের একজন ভাবতাম, আর তুই ছি ছি ছি, আমার বোনকে নিয়ে পালিয়ে গেলি। আব্বু, পুলিশে সংবাদ দাও।